আমি রীতা আবারও তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি। আজকে হলো মহাশিবরাত্রি, তো আমি এসেছি আমার বাবার বাড়ি শিবরাত্রি পুজো করতে। তো তোমরা কে কোথায় গেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি সাদা শাড়ি লাল পাড়া শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল। আমরা আমার মাসির মেয়ে সবাই যাচ্ছি। আর এদিকে আমার কাকি রয়েছে, মাসি রয়েছে, আর আমার মা রয়েছে। তো ওরা বেশি দূর যাবে না, দিঘিতে জল নিয়ে চলে আসবে আর আমরা যাবো দূরে। তো এখানে আমাদের অটো আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা এখন যাব। আর আমার মাসির মেয়ে দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার মাসির মেয়ে, মিষ্টি মাসির মেয়ে, খুব সুন্দর লাগছে সাজে গুজে। তো আমার মাসির মেয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার মাসির মেয়ের জন্য একটা জামাই দরকার। আর আমাদের এটা ড্রাইভার আমাদের স্বামীর, মানে আমার মেজো মাসির ছেলে, এটা আমার ভাই। তো ওই ড্রাইভার আজকে আমাদের। আর এদিকে আমার মাসি এই যে কাকেতে কলস নিয়ে এখন যাবে নদীর ঘাটেতে, আর আমার মা। তো আর ওইদিকে আছে কাকি দিদিরা। তো সবাই বেরিয়ে পড়েছি, তো সবাই এখন যাব জল আনতে। তো তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো। তো আবার দেখা হচ্ছে সেই নদীর ঘাটে গিয়ে। তো এখনকার মধ্যে টাটা গাইস। আমরা নদীর ঘাটে যাওয়ার আগে তো আমরা বটের গাছের এখানে পুজো দেই প্রত্যেকবারে। তো মন্দির আমাদের ভিতর দিকে, এখানে প্যান্ডেলের মতো করা হয়েছে, এর মধ্যে দেওয়া হয়। আর হলো বট গাছটা, এই যে আমাদের বিরাট বড় বটের গাছ। তো এখানে প্রত্যেক বছর আমরা পুজো দিয়ে তারপরে বেরোই। তো এবারও আমরা পুজো দিয়ে নেব। তো এদিকে আমার মাসি পুজো দিচ্ছে, আর এইদিকে সবাই দাঁড়িয়ে অটো চড়বো বলে দাঁড়িয়ে আছি। আর আমার মা মনে হয় যাবে না। তো কি শম্পা, কেমন লাগছে শিব পূজায় বল? কেমন? তো শিবরাত্রি করছি, শিবের মতো বরের জন্য করছি না অন্য কিছু? একটু ডায়লগটা দে। হেই হে রে, তো বক্তব্য কিছু দিল না। তো গাইস এখানে একে একে সবাই, মানে এক এক করে সবাই প্রণাম করছে। তো বটের গাছ, আমি বটের গাছের হয়ে বলে সবাইকে সুস্থ স্বাস্থ্য কামনা থাকুক। তো এখানে টোটো ভরে যাচ্ছে বাচ্চা কাচ্চা দিয়ে। তো বাচ্চা কাচ্চা দিয়ে টোটো ভরে যাচ্ছে। তো টোটো তো ভরে গেল। আর ছুটকি কর, ছুটকি হ্যাঁ কি করতে? ভগবানের কাছে কি চাহিদা আছে বলো? বলো বলো বল। টুটুলাম তোর কি দাঁতে পোকা। তো গাইস আমরা এখন রোডে উঠে পড়েছি। তো রোড দিয়ে এখন আমার ভাই টোটো চালিয়ে হেবি সুন্দরভাবে একদম সুস্থভাবে নিয়ে চলে যাচ্ছে সুসুর করে আমাদেরকে। তো মানে দুপুরবেলা মানে গাড়ি ঘোড়া কম রয়েছে, আর ফাঁকা রয়েছে রাস্তাটা, গাড়ি ঘোড়া কম চলছে। তো আজকে শুধু টোটো চলবে, বাস টাস খুব কম চলছে দেখা যাচ্ছে। আমরা চলে এসছি বামনগলা নদীর কাছে। তো কাছে মানে এখন গাড়িটা পার্কিং করা চলবে। তো এটা হলো বামনগলা হাই স্কুল। গাইস প্রচন্ড রোদ করছে, তো আমাদের টিম আর আমরা সবাই গুটি গুটি বাইরে চলে এসছি। আর দেখো সামনেটা কত ভিড়। তো পিছনটা, আমার পিছনটা দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় রয়েছে, প্রচন্ড ভিড়। তো সামনেও ভিড়, পিছনেও ভিড়, মানে ভিড়ে ভিড়। তো রাস্তাটাই এত যদি ভিড় হয়, তো নদীর ঘাটে যে কতটা ভিড় হবে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর কে কোথাও তোমরা মানে শিবরাত্রি জল আনতে গেছো বাবার জন্য, তো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি তো এখানে গাছ প্রচন্ড ভিড়, এই যে আমাদের মন্দির আর এই যে লাইন। আমাদের বামনগলা ব্রিজের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো? প্রত্যেকবারে মানে ইয়ের সময় নৌকা বাইচ হয় এই এখানে। তো
এবার জল শুকিয়ে গেছে। তো ভাদ্র মাসের দিকে নৌকা বাইচ হয়। তো তো বাইচ শেষ হয়ে গেছে, তো জল ভরতে এসছি। জল আদৌ আছে না নেই, না কাদা আছে দেখি। তো লোকজন দেখতে পাচ্ছে, আর ব্রিজের ভিউ চারিদিকটা দেখাচ্ছে তোমাদের। আমরা এখানে জল, এই নদীতেই জল নেব। আর যে বেশি জল নেই, যে সময় জল থাকে সেই সময় পুজো টুজো তো থাকে না। আর এমন সময় মানে শিবরাত্রি আমাদের ফাল্গুন মাসে, তো পূর্ণিমার সময় হয়। তো দেখতে পাচ্ছেন নাও বাঁধা রয়েছে, তো সেই হিসেবে অনেক জল ছিল, নৌকা বাইচ হতো, খেলা ছাড়তো। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে মহল, এই যে ব্রিজ। প্রচন্ড পরিমাণে ভিড়, খালি মাথা দেখা যাচ্ছে। ওইদিকে কাদা ছিল, তো এইদিকে শুকনো হয়ে গেছে। তো শুকনো হওয়ার কারণে আমরা নদীর এই পার ওই পার হতে পারছি। তো এই পার আমরা চলে এসেছি। তো এই পারটা জল ভরতে সুবিধা হবে আমাদের, তো তার জন্য আমরা এই পারটায় চলে এসেছি। আর এই পারটা এসেও কাদা কাদা, তো তাও বালি বালি কাদা, পায়েও তো লাগছে না। তো আমাদের টিম আসতে পারছে না, ওই যে আমাদের টিম, লেডিস টিম আমাদের ঝিমে ঝিমে যাচ্ছে। কিছুই চেনা যায় না। তখন ফটা দেওয়ার পর্ব চলছে, আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেল গাইস। ফাইনালি আমাদের টিমের জল ভরা কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, ধান লাগিয়েছে। তো জায়গাটা দেখতে পাচ্ছ কীরকম। আর এই সাইডটা ধান লাগিয়েছে, উপরটা ব্রিজের উপরে যাব, এখন সিঁড়ি বেয়ে উঠবো। তো গাইস এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে ব্রিজে। তো আমরা এখন সিঁড়ি বেয়ে এক এক করে উঠবো। তো গাইস দেখো খালি নিচে সিঁড়িটা কীরকম। ব্রিজে উঠে আমরা ব্রিজটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে আমাদের টিম, তো ব্রিজে খুব একটা প্রচণ্ড খুব মোটামুটি ভিড়ই আছে। আমি উপরে উঠে গেলাম, অত ভিড়ের মধ্যে যাই লাভ নাই আমার, ভিড়ের মধ্যে। আর ব্রিজের উপর থেকে ভিউটা ঢাল লাগিয়েছে। অবস্থা খুব একটা ভালো না। পুজো টুজো দিয়ে এখন আমরা চলে যাচ্ছি রোদের জন্য, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। তো অটোর ওখানে যাচ্ছি, তো পিছনে আমাদের টিম ক্লান্ত হয়ে গেছে। তো সামনে গিয়ে মনে হয় শরবত খাবে, তো শরবতের ইন্তজার করছে। আর আজকে বাস চলছে না, তো বাস চলছে না দেখে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর মানে শিবরাত্রি মানুষ হেঁটেই করে, যে কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা অত ট্রাভেল করতে পারবো না গাইস, আমার এমনিতে শরীর অসুস্থ, তাই আমরা অটো নিয়ে এসেছি। আমরা কেন, অনেকে অটো নিয়ে এসছে, অনেকে হেঁটে এসছে, যার যেরকম ইচ্ছে। আমাদের এখন অটোর কাছে যাচ্ছি। আর চারিদিকে মহল। গাইস আমাদের টোটোতে আমরা চড়ে গেছি, আবার জল ভরা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানে সবাই রোধ করছে। এখানে সবাই আমরা গাইস এখানে শরবত জল বিতরণ করছিল, তাই আমাদের গলাটা শুকিয়ে গিয়ে, তাই আমরা এখানে আমরা সবাই শরবত খাচ্ছি। আমরা সবাই চেস কর মদ না কি চেস করছি। জয় শিব শম্ভু। টোটো থেকে নেমে গেছি, নেমে যে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এত ক্লান্ত যাচ্ছে, এত ঘুম ধরছে বলার মতো নয়। তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর অনেক ক্লান্ত, এই জন্য ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো টাটা, বাই বাই।